বাচ্চাদের এক এক দিন এক এক আইটেম দেওয়া লাগে, তাহলে বাচ্চারা খায় না। হঠাৎ করে বাচ্চারা কান্না করতেছিল ওদের জন্য, তো চটপট আমি যা বানিয়ে ফেললাম আর কি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, খাদিজাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজকে বাসায় ভারী খাবার ছিল না, হালকা খাবার ছিল। কয়দিন বাচ্চারা হালকা খাবারই খেয়েছিল, তো আজকে অলরেডি কান্না করে দিয়েছে। খিদার জ্বালা, সবসময় তো বাচ্চাদেরকে হালকা খাবার দেওয়া যায় না, মাঝে মধ্যে একটু ভারী খাবারও দেওয়া লাগে। তো আমিও ভেবে কিছু পাচ্ছিলাম না, কি রেখে কি করব। পরবর্তীতে আমি তাড়াতাড়ি এই যে আমার ঘরে আটা ছিল, আটা দিয়ে ভাবলাম যে কিছু একটা বানিয়ে। ওরা এখন রুটিও খাবে না, কারণ এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এখন আবার রুটি বানাও এবং অনেক ভেজাল। তো এই তো আমিও কি করবো, যে বাবা সেই কাজ, তাই তো কাজে লেগে পড়লাম ওদেরকে পিঠা বানিয়ে খাওয়ার জন্য। আমি ওদের রোদে শুধু পেঁয়াজ অ্যাড করবো, মরিচ অ্যাড করবো না, কারণ কাঁচা মরিচ দিলে ওরা ঝালের জন্য একটু খেতে পারবে না। তাই তো ওদের শুধু পেঁয়াজ দিয়ে আর আটা দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমি আর কি ডোটা তৈরি করে নিলাম। আর এই তো আমি এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এখন চাপটির মতো আর কি করে দিয়ে ভেজে নেবো, চামচ দিয়ে সুন্দর করে গোল করে দেবো, যেহেতু চাপটি এভাবে তৈরি করে। তো আমি চামচের মাধ্যমে যে গোল করে নিচ্ছি, হাত আর লাগাইনি। তো আস্তে আস্তে বাচ্চাদেরকে থামানোর চেষ্টা করতেছি যে আমি পিঠা বানাচ্ছি, তোমরা আর কান্নাকাটি করো না, একটু পরে খেতে পারবো। আর এদিকে বাচ্চারা অপেক্ষা করতেছে কখন আমার বানানো হবে আর ওরা খাবে। মাঝে ঘরে আটা থাকলে রুটি বেলতেও আলসি লাগে, বানাতেও আলসি লাগে। তো কি করব, মাঝে মাঝে এরকম ভাবে করে নিলে আর কি শর্টকাট হয়ে যায়, যদিও খেতে মজাই হয়, খারাপ হয় না। শর্টকাটে বাচ্চাদের রেসিপি হয়ে যায়, আর বাচ্চাদের যে কোনো জিনিস দিয়ে বুঝ দেওয়া যায়, বড়দের তো আর বুঝ দেওয়া যায় না। আর এগুলা যে এক পিস খাবে তারই পেট ভরে যাবে, কারণ অনেকটা ভারী করে হয়তো, এই কারণে। আমার এক পাশ পুরো পরোটার মতো হয়ে গেছে, অন্য পাশে একটু সামান্য তেল দিয়ে দিছি, নয়তো এটা তাবার সাথে আটকে যাবে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে হয়ে গেছে। এটা যদি একটু নরম হয় খেতে, বাচ্চাদের জন্য অনেক ভালো। আমি আর বেশি বানালাম না, ওরা দুজনের জন্য দুইটা বানিয়ে নিলাম, কারণ ওরা ছোট জন তো খেতে পারবে না, একটু একটু খাবে, আর বড় জন তেমন একটা খেতে পারবে না, হয়তো অর্ধেক বা একটু বেশি খাবে। পরবর্তীতে এটা আমিই খেয়ে ফেলবো। আর বাচ্চারা কেন জানি একটু খেলে তাদের পেট ভরে যায়, এটা কি আমাদের বাচ্চার ক্ষেত্রে হয় নাকি অন্যান্য বাচ্চার ক্ষেত্রে হয়, তাও মানে বুঝি না। আর এদিকে আমি তাওয়ার সাথে হাতটা একটু পুড়ে ফেলছি, দেখেন আমার হাতের অবস্থা এখানে দেখাইলাম। তো এদিকে অলরেডি আমার একটা ভাজা হয়ে গেছে, এখন আরেকটা দিয়ে দিচ্ছি, এটাও ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আমি আমার ডোটা তৈরি করবো। আমার ডোর সাথে শুধুমাত্র কাঁচামরিচ অ্যাড করবো, কাঁচামরিচ অ্যাড করলেই হয়ে যাবে। যদি আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, বাচ্চারা তো ঝাল খেতে পারে না, তাই আর ঝালটা ওদেরটা দিলাম না। আর আমি এখানে দেখেন অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করছি। কার কার ঝাল খেতে অনেক পছন্দ হয় অবশ্যই জানাবেন। আমি কিন্তু প্রচুর পরিমাণ ঝাল খেতে পারি, জানি না এটা কেন। আমার হাজবেন্ড আমাকে বকাবকি করে, বা ডাক্তার আমাকে নিষেধ করছে ঝাল খাবার না খাওয়ার জন্য, কারণ আমার একটু সমস্যা আছে। কি করবো, লুকিয়ে লুকিয়ে খাই আর কি। যখন তরকারি রান্না করি, তরকারিতে ঝাল একেবারে কম দিই, তারপরে যখন ভাত খেতে বসি কাঁচামরিচ নিয়ে বসি না, শুকনো মরিচ নিয়ে বসি, পরবর্তীতে এগুলো দিয়ে ভাত খাই। তো আমার হাজবেন্ড যেহেতু এই ভিডিওটা দেখবে, তার উদ্দেশ্যে বলতেছি সরি, আমি ঝাল কম খাওয়ার চেষ্টা করবো। আমার ঝালের আর তো খাইনি, আমার বাচ্চাদের জন্য যে পিঠা বানাইছি তাদেরও পিঠা পছন্দ না, সে আমার এই ঝালওয়ালা পিঠা খাইতে পছন্দ করছে, কিন্তু যখনই তার মরিচটা মুখে পড়ছে তখনই সে হাউমাউ করে কান্না করে দিছে। কি বলবো, ঝাল খাও বাবা, আরো বেশি ঝাল খাও। তো এইদিকে আমার আস্তে আস্তে পিঠা বানানো শেষ, আর আমাদের সন্ধ্যার নাস্তাও কমপ্লিট হয়ে গেছে। এই পিঠাটা এমনিতেই খাওয়া যায়, শুধু শুধু কোনো কিছুরই দরকার হয় না এটার সাথে। আর আপনারা চাইলে এর সাথে ডিম অ্যাড করতে পারেন, বা অন্যান্য তরকারি দিয়েও খেয়ে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।